আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটু ভিন্ন রকমের বেগুন ভাজি। আসলে বেগুন ভাজি তো সবাই পারেন, এটা না পারার কিছুই নেই। তবে আজকে আমি যেভাবে বেগুন ভাজিটি শেয়ার করব, এতে করে আমি মনে করি সাধারণভাবে তৈরি করার চেয়ে টেস্ট হাজার গুণ বেশি পাবেন। তো চলুন আজকের এই সিম্পল সহজ বেগুন ভাজিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো প্রথমে এইখানে আমি মাঝারি সাইজের 2টা বেগুন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন ব্যবহার করতে পারেন এই ভাজিতে। এই বেগুনগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে নিব। আমি যেহেতু চাকা বেগুন ভাজি করব, এই জন্য আমার পছন্দ মতো মোটা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি একটু দেখিয়ে দিলাম আমি কেমনভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর থেকেও পাতলা করতে পারেন, তবে পাতলা করলে কিন্তু বেগুন ভাজার পরে ভেঙে যাবে বা খুলে আসবে, তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো একটু মোটা করে কেটে নেবেন, তবে অতিরিক্ত মোটাও করবেন না। সবচেয়ে ভালো হয় 1 ইঞ্চির একটু কম পরিমাণে বেগুনের পুরুত্ব রেখে কাটার। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বেগুনটা যেন ধুয়ে তারপরে কাটা হয়, না হলে পানি থেকে গেলে ওইটা ভালো হবে না। তো এইখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো এখানে অ্যাড করবেন ঝালের গুঁড়াটা। এখানে আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমরা কিন্তু বেগুন ভাজিতে জাস্ট এই 3টা জিনিসই ব্যবহার করি, এর থেকে বেশি কিছু আর ব্যবহার করি না। তবে এই ভাজিতে যদি সামান্য একটু পরিমাণে আদা, রসুন আর জিরা বাটা ব্যবহার করা হয়, তাহলে স্বাদ কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যায়। তো এইখানে আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। এইটা আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। রেস্টে রাখলে একটা কাজ হয়, সেটা হচ্ছে বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু একটু কম লাগে। তো আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি আর রেস্টে রাখি নাই, সরাসরি ভাজতে চলে গেলাম। তো একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর বেগুন কিন্তু বেশি মজা করে ভাজা যায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে, তাহলে কিন্তু মজা হয় বেগুন ভাজি খেতে। তো আমি এখানে তেল হালকা গরম করে বেগুন দিয়ে দিব এক এক করে। তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেগুনগুলা মুচমুচে হয় সাইড থেকে, তখন বেশি টেস্ট হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে তেল অ্যাড করে বেগুনটা ভেজে নেবেন। বেগুনগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার জালটা মাঝারি চাইতেও কমিয়ে দিয়েছি। তো প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি একটু উল্টিয়ে দিব, যেন অপর সাইডটাও হয়ে যায় খুব সুন্দরভাবে। অতিরিক্ত জাল বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে, তখন কিন্তু বেগুন ভাজি খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমার সবগুলো বেগুন ভাজি উল্টে দেওয়া হয়ে গেল। আর আরেকটা দিকে খেয়াল রাখবেন, অবশ্যই কড়াইটা ভালো মতো গরম হওয়ার পরেই তেলটা দিবেন। তেলও যেন ভালো মতো গরম হয়, তারপরে বেগুনটা দেবেন, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। তো এই যে আমার বেগুন কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি অপর সাইড উল্টে দিয়েও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও 5-6 মিনিট পরে আমি ঢাকনা তুলে আবারও উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে অপর সাইডও সেদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। তো এই পাশটা আমি আরও একটু ভালো মতো ভেজে নেওয়ার জন্য আবারও উল্টে দিলাম। আর বেগুন ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা চাইলে এই পর্যায়ে আবারও তেল অ্যাড করে দিতে পারেন। আর লাস্টের দিকে সে চুলার জাল একটু বাড়িয়ে দিবেন, তাহলে মুচমুচে ভাবটা একটু বেশি থাকে বেগুন ভাজিতে। তো এবার আমি চুলার জালটা বন্ধ করে দিলাম আর ফিরে আসছি একটু ঠান্ডা হওয়ার পরে। এবার আমি সার্ভ করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন বেগুন ভাজির কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা যদি চুলার জালটা ঠিকভাবে রেখে বেগুনটা আস্তে ধীরে ভেজে নেন, তাহলে ঠিক এরকমই সুন্দর লোভনীয় কালার হবে। আর আমার কাছে সবসময় এই মশলা অ্যাড করে বেগুন ভাজিটা করলেই বেশি টেস্ট লাগে। আপনারা যারা এখনও পর্যন্ত আদা, রসুন, জিরা এই বাটাগুলা দিয়ে বেগুনটা ভাজি করেননি, তারা একবার অবশ্যই ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা অলরেডি এইভাবেই ভাজেন বেগুন, তারা তো জানেন টেস্ট কেমন। তো ভিডিওটি আর বেশি বড় করব না, শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর অল অপশনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।